এরকম করে আপনারা থানায় আসেন, আসেন লিখিত চলে টাকাগুলো কবে দিবেন আমারে দিয়া দেন। আসেন থানায় আসেন। চলেন অভিযোগ দিলে থানায় যেতে হবে। থানায় অভিযোগ দিয়ে তারপরে অভিযোগ দেওয়ার পর মানে হলো উনি কবে টাকা দিবে না দিবে। আপনারা কোনো অভিযোগ দিতে চান? আমি টাকা দিতে পাইলে আমি আমার টাকা পয়সা দিতে পুলিশ কমপ্লেইন করবেন কিনা? পুলিশ কমপ্লেইন না করলে তো টাকা পাবেন না। আপনি পাবেন, আপনি তো 1 বছর ধরে ঘুরতেছেন টাকার জন্য। হ্যাঁ যদি সম্মান হিসাবে যদি কয় যে আমি 15 আমার টাকা কথাটা দিয়ে বলছেন, স্যার কি জিজ্ঞেস করছে সেটা বলবেন না? আপনি যদি লিখিত অভিযোগ টাকা দিয়ে দিবেন তাহলে পুলিশ পদক্ষেপ নিবে। আর যদি বলেন যে না আমার কোনো পুলিশের দরকার নাই, আমি এখানে সমাধান করে নেব, তাহলে সমাধান করে নেন, আমরা চলে যাব। হ্যাঁ যদি হ্যাঁ 15 তারিখে আমি টাকা দিয়ে দিব, টাকা আসছে কিন্তু তাহলে পুলিশের দরকার নাই ভাই। তাহলে পরবর্তীতে পুলিশকে হয়রানি করা যাবে না। না না না, আপনার 1 বছর 2025 সালে আপনার গরু ক্রয় করছে, টাকা দেওয়ার কথা ছিল, আপনাকে 10 লাখ টাকার চেক দিছে, এটা সত্য? হ্যাঁ সত্য। তো টাকা দেয় নাই কেন? টাকা দেয় নাই, হ্যাঁ অনেক বিপদে আছে বলে, হ্যাঁ বিপদ আছে, ব্যাংকে লক করা ই করা এগুলা ছুটাইতে তার বিপদ আছে। আমি আরো টাকা দিয়ে চালাইছি, আর আমার 5-6 লাখ টাকা দিয়ে আমি আরো চালাইছি। আরো 6 লাখ টাকা দিছে? হ্যাঁ আমি চালাইছি। আচ্ছা আমি আপনার একটা জিনিস, আপনার ভিডিওটা তো আমি করছি, আপনি ওদেরকে খামার করে দিবেন, গরু আরো 15টা কিনে দিবেন, কিন্তু আজ পর্যন্ত আপনার কোম্পানির 20% লিখে দিবেন না, না 20% আপনি লিখে দিবেন, এটা আমার ক্যামেরা কিন্তু আপনার স্বীকারোক্তিগুলো আছে। ঠিক আছে, তো আমার অবস্থা তো ভালো না, আমার অবস্থা যায় যায় অবস্থা। আজকে যদি আমি মারা যাই কে দিবে আপনাকে? আমার পরিস্থিতি তো অতটাই খারাপ। গোড়াই কেন এই যে কোরবানি দিলেন টাকা ছাড়া, আপনার কি কোরবানি হয়েছে? যে টাকা দেই নাই, আমার কথা শুনেন, টাকা দিয়ে দেই নাই, এভাবে জেরা না করে থানায় আসেন, থানায় এইভাবে যে টাকা চলেন দেই- আপনি, পুলিশ এখন যেহেতু আছে তারা এই ডিসিশন নেবে। আর আপনারা পুলিশ হ্যারাসমেন্ট করবেন না টাকা নেবেন? আর হ্যাঁ কথা বলেন যদি আপনি আমার যেভাবে কথা বলেন। হ্যাঁ, আমি 15 তারিখে এসে টাকা নেবেন আপনার ইনশাআল্লাহ। নাম কি? আপনার নাম কি? আমার নাম মামুন। আর উভয় পক্ষে চলে থানায় যেতে হবে। আচ্ছা আপনাদের কি সমস্যা, এখানে কি সমস্যা? আমাদের গরুর আপনাদের কোনো যদি অভিযোগ থাকে তাহলে থানায় চলেন, থানায় যাওয়া লিখিত অভিযোগটা চলেন। না আমার ওখানে যে টাকাগুলো কবে দিব কেমনে এটা দিলেই আমার কোনো ই নাই। আমার টাকাগুলো চেক দিয়ে আমার টাকা পয়সা 15 তারিখে বলে দিবে, যদি দেয় তাহলে আর আমার কোনো কথা নাই। কে দিবে সেটা? যে দোকান আছে সেই দিবে। সে কে কে আছে? হ্যাঁ আচ্ছা, এই বলি, বলি। কে হয় এনারা, কে হয়? শাশুড়ি। আর wife? আর এটা কে? এটা আমার শ্যালক। আচ্ছা যদি আপনার টাকা যদি পেয়ে থাকেন, আপনাদের প্রমাণ স্বরূপ কাগজপত্র স্বরূপ থানায় আসেন, লিখিত অভিযোগ দেন, আমরা তদন্ত করে আপনি টাকা যা পাবেন আমরা সেই তদন্ত করে আপনাদের সেই তদন্ত অনুযায়ী ফলাফল জানাবো। আপনারা থানায় আসেন। হ্যাঁ যদি বলে যে হ্যাঁ আমি টাকা আপনাকে সামনে যদি বলে যে আমি কালকে টাকাটা দিব, বলো তাহলে আমরা তো আমি আপনাকে বলি, আপনার টাকাটা ওনাকে যখন দিয়েছেন তখন কি আমাদেরকে সামনে নিয়ে এসে বলছিলেন যে এনাকে টাকা দিলাম, এই যে পুলিশ থাকলো আপনারা দেখেন, তাহলে আমাদের সামনে আপনি বলছেন কিসের জন্য যে উনি টাকা দিই তারপরে হচ্ছে যাব? আপনি থানায় যা লিখিত অভিযোগ দিবেন, আমরা তদন্ত করব যে আপনি কখন কিভাবে কি কখন কোন সময় কোন জায়গায় টাকা দিচ্ছেন, সে তদন্ত করে যদি পাওয়া যায় যে আপনি টাকা দিচ্ছেন আপনারা টাকা পাবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আপনারা কাইন্ডলি থানায় যায় লিখিত অভিযোগ দেন। তো আপনারা ঘরের বাইরে কেন, আপনারা আটকে রাখছে কে? না না তথ্যটা তো এটা বলছেন। ভাই, আমি তো আটকে রাখার কোনো কিছু দেখলাম না এখানে। আমি সেটাই বলতেছি যে মানে এটা হচ্ছে ওনার, না এটা ওনার শাশুড়ি, ওনার শালক, একজন বলো ওনার শাশুড়ি, ওনার ওয়াইফ, ওনার শালক, এটা ফ্যামিলি। আপনারা মানে আপনাদেরকে কি বাইরে আটকে রাখছিল? মারামারি লেগেছে। আমি ঘরে আইছি ভাইটা কথা বলতে আসছি যে বাবা কেমনি কি আমার তখন চলে না। আমি রিনপিনে চলে গেলাম তোমার এই টানতে টানতে দেখতে দেখতে আমি একটা বছর আমি গরিব মানুষ নির্ভর মানুষ দেখছো, তাহলে এখন কেমনি আমি তো খুলে পাচ্ছি, আমি বাড়ি ছেড়ে পলিয়ে নিচ্ছি, তাহলে আমার এখন যেভাবে আমার টাকা দিতে হইব, তুমি এস না কে লেস